শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠেই কিন্তু স্নান টান করে নিয়েছি। স্নান টান করার পর রাত্রেবেলা সব বোতল টতল ধুয়ে রেখেছিলাম, সেই বোতল টতলগুলোর মধ্যে জল ভরে নিলাম। আর সকালে উঠেই তো জল খেতে হয়, তো আগে উঠেই জলগুলো বোতলগুলো খালি টালি করে রাতে ধুয়ে রেখেছিলাম, তো এখন জলগুলো ভরে নিয়েছি। আর ভাতের ডেকটাও ধুয়ে রেখেছিলাম। আজকে তো যেহেতু সোমবার, সব কিছু রাতে ধোয়া মাজা করে রেখেছিলাম, তো ভাতের ডেকটার মধ্যেও জল ভরে রেখেছি আর কি। আর কল খুলবে 7টার সময়, তো 7টার আগে আগে জলগুলো বালতি থেকে নিয়ে যদি সব কিছুতে ভরিয়ে রেখে, তাহলে আবার বালতিটা ভরতে পারবো। তো তার জন্য জল ভরার কাজটা আগে করে নিয়েছি। আর সেদিনকার যে বাজার এনেছিল, তো ডিম এনেছিল, ডিমগুলো আর আমি ভালো করে রাখিনি, এইভাবে বালতির উপরে রেখে দিয়েছিলাম। তো ভালো করে পলিথিনের থেকে বার করে ডিমগুলো ওই ডিব্বাটাতে রেখে দিয়েছি, কারণ ভেঙে যেতে পারে পলিথিনে রেখে দিলে, তো তার জন্য। আর কালকে মিষ্টি কুমড়া ডাঁটা এনেছিল, কয়েকটা ডাঁটা কেটেছি, নিরামিষ তরকারি করব। আর কয়েকটা ডাঁটা রেখে দিচ্ছি, কারণ লাগবে না এগুলো। আমার তো ফ্রিজ নেই, তো কিভাবে রাখবো, তো তার জন্য একটু জলে ছিটা দিয়ে পলিথিনে ভরে এখানে পাকাতে রেখে দিচ্ছি। ফ্রিজ থাকলে তো ভালো হতো, ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো থাকে। তো এইভাবে রাখলেও কিন্তু 2-3 দিন থেকে যাবে, খারাপ হবে না। আর এখানে গরম জল বসিয়ে দিচ্ছি শোনার জন্য আর কি। আর গরম মিশ্রি দিয়ে দিলাম। মিশ্রি দেওয়া গরম জলটা ফুটিয়ে তারপর ঠান্ডা করে বোতলে ভরে রাখবো। তো সারাদিনের জন্য আর জলের জন্য জল খাওয়ার জন্য নিশ্চিন্ত আর কি। এই জলটাই খাওয়াই। আর জলের মধ্যে একটু মিশ্রি দিয়ে দিলে এই গরমের মধ্যে এনার্জিও পাবে, আর মিষ্টি মিষ্টি লাগলেও খেতেও ভালোবাসবে। তো তার জন্য মিশ্রিটা দিয়ে দিই আর কি। আর আজকে কিন্তু আমাদের এখানে গরমটা কম, কারণ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তো তার জন্য আজকে গরমটা কম। আজকে আর ফ্যান ট্যান মনে হয় চালাতে হবে না, কারণ ঠান্ডা ঠান্ডাই লাগছে আজকে। আর কালকে যে কাপড় তক্সা বাবার কাপড় টাপড়গুলো কাজের কাপড় মেলে রেখেছিলাম, তো সেগুলোই আবার নামিয়ে ভাঁজ করে ব্যাগে ভরে দিয়েছি, কারণ কাজে যাবে, তো তার জন্য ব্যাগটা নিয়েই যাবে আর কি। আর আজকে সকালে করব সুজি, তো তার জন্য ভালো করে তেলটা দিয়ে কড়াইটা গরম করে এই যে সুজি ভেজে নিচ্ছি। সুজি করব আজকে, রুটি করব না। ওর পাপাকে জিজ্ঞাসা করলাম রুটি খাবে কিনা, বললো যে রুটি খাবে না, তো তার জন্য সুজি করে নিয়েছি। ও কিন্তু সুজি খাবে না, আমি আর বড় ছেলে সুজি খাবো। আর ও কালকে ভাত আছে, ঠান্ডা ভাত, কালকে গ্যাস হয়ে গেছিলো, তো তার জন্য আজকে রুটি খাবে না। আর তো তার জন্য ঠান্ডা ভাত আছে, তরকারি আছে, তো সেগুলোই খেয়ে কাজে চলে যাবে। আর কালকে কিছু তো আমি খাবো না, কারণ আজকে সোমবার। আর তো তার জন্য আমি সুজি করে নিয়েছি, সুজি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। রান্না বান্নার পর দুপুরবেলা একবারে ভাত খেয়ে নেব আর কি। তো আমার দেখো সুজিটা বানানো হয়ে গেছে। আর লাল লাল করে সুজি ভাজার পর জল দিয়ে ভালো করে এসে কাজু কিশমিশ দিয়ে বানিয়ে নিলাম সুজিটা। তারপরে সোনার দেখো জলের বোতলটাতে জল ভরে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর জলটা ভরে রেখে দিচ্ছি, তখন পট করে খাওয়াতে সুবিধা হবে। এদিকে দেখো বৃষ্টিও চলে এসেছে। সব কিছু খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুয়ে নিয়েছি। আর বাইরে যে কাপড়গুলো ধুয়ে মেলে রেখে এসেছিলাম, তো সেগুলোই গামলা নিয়ে যাচ্ছি, নিয়ে আসবো। কারণ কি অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, তো বাইরে মেলে রেখে কোনো লাভ নেই। তো তার জন্যই কাপড়গুলো এনে পিছনে আমাদের এখানে চাল আছে, উপরে চাল দেওয়া আছে, যে মানুষের গাড়ি রাখে, তো সেখানে চালের নিচেই রশি বাঁধা আছে, সেই রশির মধ্যেই মেলে দিচ্ছি। কারণ আজকে যেই সে বতরটা যেরকম হয়ে আছে, রৌদ্র ওঠার কোনো কথাই নেই, রৌদ্র তো উঠবেই না। তো তার জন্য ভাবলাম বেকার এই বাইরে বৃষ্টির মধ্যে মেলে রেখে কোনো লাভ নেই। তারপরে এগুলো ভালো করে আবার জলগুলো ঝরিয়ে তার কাপড়গুলো চিপে ভালো করে মেলে দিচ্ছি। তো এখানে মেলে দিলে আর সারা দিন রাত্রেও থাকলে কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু চালের তলে রাত্রেবেলাও কাপড় থাকলে কোনো অসুবিধা হবে না। আর আজকে যেই অবস্থা, রৌদ্র তো উঠবেই না, কাপড়ও শুকাবেই না, তাও এইভাবে মেলে দিলে তো জলটা একটু ঝরে যাবে আর কি। তো তার জন্য সব কাপড়গুলো এনে মেলে দিচ্ছি। আর ওইদিকে রান্নাঘরে কিন্তু আমি রান্নাও বসিয়ে এসেছি। এক সাইডে ডাল বসিয়ে আসলাম, আর এক সাইডে তরকারি। তো এগুলো বানাচ্ছিলাম আর কি। তরকারি না, ভাজি বসিয়ে এসেছি। আর তারপর তরকারি করব আর ভাত করব।
আর বাবা মানে খেতে আসবে আর ও খেতে আসবে দুপুরবেলা, তো তার জন্য এগুলোই বানাচ্ছি। আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকে, মানে নিরামিষ বানানো হচ্ছে। কোমরের ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি আর মুগ ডাল টমেটো দিয়ে করছি মানে আর কি। ওদিকে রান্না করছি, এদিকে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি। আর পটল ভাজা করব, ভাত কেরেলা ভাজা করব, একবারে রাত্রের জন্যই রান্নাটা করে রাখবো আর কি। আর আজকে দুপুরবেলা কিন্তু আরেক জায়গায় নিমন্ত্রণ ছিল, এই যে পাড়ার ননদের বিয়ে গেছে, তো ওরা মানে আটমঙ্গলাতে এসেছিল, তো সেখানে নিমন্ত্রণ করেছে। তো বৃষ্টির জন্য মানে যাওয়া আর হয়নি, যাব না। আর বিকালবেলা ভাবছি একবার গিয়ে ওদের সাথে দেখা করে আসব। আর যেহেতু সোমবার আমি ওখানে গিয়ে কিছু খাবো না, তো তার জন্য যাব না। না খেলেও কিন্তু যদি বৃষ্টিটা না থাকতো তাহলে যেতাম আর কি। এদিকে দেখো পটল ভাত কেরেলা ভাজা হয়ে গেছে, আর এদিকে তরকারি বানিয়ে নিচ্ছি, আর এখানে ভাতও হচ্ছে আর কি। তো বন্ধুরা, রান্নাবাড়া কিন্তু আমি তোমাদের সাথে সব কিছু মানে শেয়ার করতে পারি না, কারণ সময়ের অভাবে এগুলো শেয়ার করা হয় না আর কি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।